বন্ধুরা, একটি নতুন ফোন কেনার সাথে সাথে অনেক কিছু সেট আপ করতে হয়। আর এই সেট আপ করার জন্য জিমেলের প্রয়োজন হয়। যে কোনো কিছু ইনস্টল দিতে গেলে কিন্তু হবে না। যেমন আমি প্লে স্টোরে গেলাম, সাইন ইন করতে বলতেছে, তো তারপর ইউটিউবে গেলেও কিন্তু ইউটিউব চলবে না। দেখেন, ইউটিউব কিন্তু চলতেছে না। তো এর জন্য আপনাকে অবশ্যই একটি জিমেইল খুলতে হবে। আর জিমেইল খোলার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে প্লে স্টোর থেকে জিমেইল খোলা। তো এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর সাইন ইন নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এরপরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ফরগেট ইমেইল এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমার যেহেতু কোনো জিমেইল অ্যাকাউন্ট নাই, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই বিজনেস। তো অবশ্যই আমার পার্সোনাল ইউজ অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনের জন্য ইউজ করব। এর জন্য আমি ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম দিবেন এবং শিওর নেম দিবেন। তো আমি এমডি নূর হোসেন শেখ দিলাম। এরপর আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডে, তো আপনি দিনটা কত তারিখে আপনি বার্থডে অর্থাৎ কত তারিখে আপনি জন্মগ্রহণ করছেন এটা দিতে হবে। তো বার্থডেটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি 14 সেপ্টেম্বর 2000 সাল। এবং জেন্ডার এখানে আপনি মেয়ে হলে ফিমেল দিবেন এবং ছেলে হলে মেল দিবেন। তো আমি ছেলে, এজন্য মেল দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে নেক্সট অপশন দেখতে পাবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অপশন দেখতে পাচ্ছেন তিনটি, এমডি নূর হোসেন শেখ @gmail.com, শেখ এমডি নূর হোসেন @gmail.com। অর্থাৎ ওরা কিন্তু দুইটা জিমেল অলরেডি তৈরি করে দিয়েছে। তো আপনার এগুলো পছন্দ না হলে আপনি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি নিজের মতো করে কিন্তু এখান থেকে যে কোনো কিছু দিয়ে জিমেল তৈরি করতে পারবেন। তা আমি নিজের মতো করেই তৈরি করব। নূর হোসেন 773 দিয়ে দিলাম @gmail। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো এই নামে কিন্তু নিচ্ছে না, তো আপনি চাইলে এখান থেকে আর একটা সংখ্যা বাড়াই দিতে পারেন। তো এখান থেকে আমি 8 দিয়ে দিলাম, তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিব। দেখেন, এখন কিন্তু আপনার এটা নিয়ে নিয়েছে। এরপর আপনি কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার অবশ্যই দিবেন, কারণ আপনার এই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা ফরগেট মেরে আবার রিকভারি করতে পারবেন। এজন্য আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এরপর আমি কি করব, এখান থেকে নেক্সট অপশন যে আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাকসেপ্ট লেখা আছে, এই অ্যাকসেপ্টের মধ্যে চাপ দিবেন। তারপর আবারও আপনারা অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন, এখানে কিন্তু সার্চ অপশন দিয়ে দিছে তারা। তো আপনার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আপনার এখান থেকে প্লে স্টোরটাও চালু হয়ে গেল। তো এখান থেকে আপনি সার্চ করে এখন যে কোনো অ্যাপ আপনারা ইনস্টল দিতে পারবেন, যে কোনো অ্যাপ। দেখেন কত গেম চলে আসছে। তো আপনার নতুন ফোন কেনার পর এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো এখন কিন্তু আপনি ইউটিউবে গেলে দেখেন, ইউটিউবে যদি যাই, তো দেখেন ইউটিউব কিন্তু চালু হয়ে গেছে। এরপর আপনার যে কাজটি করবে সব থেকে ইম্পর্টেন্ট, নতুন ফোন কেনার সাথে সাথে আপনার ফোনটাকে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার জন্য এই সেটিং অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে যাবেন, দেখেন সিস্টেম অ্যান্ড আপডেট, এখানে একটা অন লেখা আছে। তা আপনাদের ফোনের যে কোনো ফোনের কিন্তু নিচের দিকে সিস্টেম অ্যান্ড আপডেটস লেখা থাকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সফটওয়্যার আপডেট নামের একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবে।
তো ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে 0% আছে, এটা কিন্তু 100% হলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, একটি নতুন মোবাইল ফোনে জিমেইল না খুললে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন না, আপনি ইউটিউবও দেখতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই এই দুইটি কাজ করতে হবে। প্রথমত আপনার একটি জিমেইল তৈরি করতে হবে এবং পরবর্তীতে আপনার ফোনটাকে কিন্তু আপডেট দিতে হবে। সেটিং থেকে কিন্তু আপনি অবশ্যই ফোনটা আপডেট করে নেবেন। তো আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।